বাইবেল থেকে আমরা খুলবো রোমিও তার 8 অধ্যায় 1 পদ। আর আজকের এই পদটা নিয়ে আমরা আলোচনা করব। রোমিও 8 অধ্যায় 1 পদ। আর সেখানে বলছে, অতএব এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। হালেলুয়া। বাইবেল বলছে এখন যারা যিশুর মধ্যে আছে, রোমিও তার 8 অধ্যায় 1 পদ, এখন যারা যিশুর মধ্যে আছে বা খ্রিস্টতে আছে তাদের প্রতি বা তাদের বিরুদ্ধে কোনো দণ্ডের আদেশ নেই। তারা ফ্রি, তারা মুক্ত। হালেলুয়া। আপনি মুক্ত, আপনি ফ্রি যদি আপনি যিশুর মধ্যে থাকেন। হালেলুয়া। ঈশ্বর প্রত্যেক মানুষের বিচার করবেন। তিনি ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ, প্রত্যেকটা মানুষের, প্রতিটা মানুষের বিচার যিশু করবেন। কিন্তু যারা তার মধ্যে আছে, যারা যিশুকে বিশ্বাস করে, যারা যিশুর নামে ডাকে, যারা যিশুর, গত সপ্তাহে আমরা শুনেছি রোমিও 14 অধ্যায় 8 পদে যে আমরা জীবিত থাকি অথবা আমরা মরি, আমরা যিশুর, আমরা খ্রিস্টের। হালেলুয়া। আর এখানে বলছে যারা সেই খ্রিস্টের, অর্থাৎ যাদের মধ্যে খ্রিস্টের আত্মা রয়েছে, তাদের উপরে কোনো দণ্ডাজ্ঞা নেই। হালেলুয়া। বিশ্বাসী, এটা হচ্ছে বিশ্বাসীদের একটা অপরচুনিটি, এটা বিশ্বাসীদের প্রিভিলেজ, সুযোগ। আমরা যারা বিশ্বাসী যিশুতে, আমাদের উপরে কোনো দণ্ডের আজ্ঞা নেই, আমরা ফ্রি, আমরা মুক্ত। হালেলুয়া। কারণ বাইবেল বলে যিশু খ্রিস্টের রক্ত আমাদের সমস্ত পাপ থেকে আমাদেরকে শুচি করেছে, আমাদের আর কোনো পাপ নেই, অথবা আমাদের পাপ তিনি মুছে দিয়েছেন, সুতরাং আমাদের উপরে কোনো দণ্ড নেই। আমরা হয়তো ভুল করেছিলাম, আমরা হয়তো অন্যায় করেছি, আমরা হয়তো পাপ করেছি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই পাপী, কারণ আমরা আদমের বংশ, আমরা আদম হওয়ার সন্তান। আর রক্তের মধ্যে আমাদের পাপ আছে, আমাদের মধ্যে পাপের স্বভাব রয়েছে। কিন্তু যখন যিশুতে এসেছি, বাইবেল বলছে যে কেউ যিশুতে থাকে সে নতুন সৃষ্টি, নিউ ক্রিয়েশন, নতুন করে সে তৈরি হয়েছে। যিশু তাকে নতুন জন্ম দিয়েছেন। তিনি নিকোদিমকে বলছেন, নতুন জন্ম না হলে ঈশ্বরের রাজ্যে কেউ প্রবেশ করতে পারে না। নিকোদিম বলছে, প্রভু নতুন জন্ম মানে কি? যিশু খ্রিস্ট বলছেন, তুমি আশ্চর্য হলে না যে আমি বলছি তোমার নতুন জন্ম পাওয়া প্রয়োজন। বায়ু একদিক থেকে অন্যদিকে যখন বয়ে যায়, আমরা বায়ুকে দেখতে পাই না, হাওয়াকে। কিন্তু আমরা হাওয়া যে বয়ে যাচ্ছে আমরা অনুভব করতে পারি। যখন গাছের পাতা নড়ে আমরা দেখতে পাই যে হ্যাঁ, হাওয়া যাচ্ছে। ঠিক তেমনই নতুন জন্ম চোখে দেখা যায় না, কিন্তু শুধু অনুভব করা যায়। যে পেয়েছে সে জানে। হালেলুয়া। আর আমরা যারা বসে আছি, আমরা অনেকে আজকে নতুন জন্ম পেয়েছি। আমি নিশ্চিত যে এখানে যারা বসে আছে তারা অনেকে নতুন জন্ম পেয়েছে। আপনি নতুন জন্ম লাভ করেছেন কারণ আপনার মধ্যে ঈশ্বরের আত্মা রয়েছে। বাইবেল বলে যখন ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আসে, আমরা নতুন জন্ম লাভ করি। যিশু খ্রিস্টের রক্ত আমাদের পাপ থেকে আমাদেরকে শুচি করে। যখন আমরা নতুন জন্ম পেয়েছি, আমরা নতুন সৃষ্টি। শুনবেন ভালো করে, আপনি নতুন জন্ম পেয়েছেন মানে আপনি নতুন সৃষ্টি, আপনি পুরনো নন। বাইবেল বলছে পুরনো সবকিছু শেষ হয়ে গেছে আর আমরা নতুন। আমরা বলতে পারি যে আমি নতুন। বলুন, আমি নতুন, আমি নতুন। এইটা বলবার ক্ষমতা রাখবেন, কারণ যিশু যদি আপনাকে নতুন করেন, আপনি পুরনো নন। আর যে সে নতুন, সে প্রত্যেকটা মুহূর্ত অনুভব করবে আমি পুরনো নই, আমি ছিলাম পুরনো, কিন্তু সেই পুরনো স্বভাব আমার ভিতর থেকে দূরে চলে গেছে। পুরনো রমেন মারা গেছে, পুরনো এই লোকটা মারা গেছে, নতুন হয়ে গেছে। আমি নতুন যিশু খ্রিস্টতে, কারণ যিশু আমাকে নতুন করে জন্ম দিয়েছে। আর বলছে যারা নতুন জন্ম পেয়েছে তারা নতুন সৃষ্টি, আর যারা নতুন সৃষ্টি তারা যিশুর, আর তাদের উপরে কোনো দণ্ডের আজ্ঞা নেই। যারা যিশুতে আছে তাদের উপরে কোনো দণ্ডের আজ্ঞা নেই। এটা সুযোগ আমাদের কাছে। সারা জগতে সুসমাচার প্রচার হচ্ছে যেন লোকে বিশ্বাস করতে পারে। কার উপরে? যিশুর উপরে। সারা জগতে প্রচার হচ্ছে যিশুর কথা, যেন যে শোনে আর বিশ্বাস করে তাকে যেন খ্রিস্টের মধ্যে দেখতে পাওয়া যায়। আর সে যদি যিশুর মধ্যে থাকে তাহলে সে দণ্ডের কোনো দণ্ড পাবে না। সে দণ্ড থেকে মুক্ত, শাস্তি থেকে মুক্ত। কেন ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে যে কেউ যিশুতে আছে
তাদের কোনো দণ্ডের আজ্ঞা নেই। তাহলে কি আমার উপরে কোনো দণ্ডের আজ্ঞা নেই? তাহলে আমি কি দণ্ড পাবো না? আমি যদি পাপ করি তবুও কি আমি উদ্ধার পাবো? যদি আমি অপরাধ করে ফেলি তবুও আমি উদ্ধার পাবো? যদি আমি কোনো ভুল করি তবুও কি আমি উদ্ধার পাবো? হ্যাঁ, আপনি উদ্ধার পাবেন। হ্যাঁ, আমরা উদ্ধার পাবো। কারণ বাক্যে লেখা রয়েছে প্রথম যোহন 1:9 যে যদি আমরা নিজের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ ক্ষমা করবেন। এটা বিশ্বাসীদের সম্পর্কে বলেছে। যদি আমরা নিজের পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত আর ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করবেন। হ্যাঁ, যিশু আমাদের পাপ ক্ষমা করবেন, এখনো করবেন পাপ ক্ষমা। আমি নিশ্চিত বিশ্বাসী হওয়ার পরেও যদি আমরা ভুল করি, পবিত্র আত্মা আমাদেরকে চেতনা দেন যে তুমি ভুল করেছো। তিনি দেখিয়ে দেন যে তুমি ভুল করেছো। তিনি বলেন যে তুমি এই জায়গায় পড়ে গেছো, তোমার এখানে সংশোধন প্রয়োজন, তুমি এই জায়গায় বড় ভুল করেছো, এটা পাপ, এটা অন্যায়। পবিত্র আত্মা আমাদেরকে চেতনা দেন। আর যখনই আপনি বলেন প্রভু ক্ষমা করো আমাকে, আমি বুঝতে পারিনি আমার অপরাধ হয়ে গেছে, প্রভু আমি মিথ্যে কথা বলতে চাইনি, প্রভু আমি জিনিসটা নিতে চাইনি, প্রভু আমি জিনিসটা করতে চাইনি, আমাকে ক্ষমা করো। একবার প্রভুর কাছে ক্ষমা চাওয়া সেই পাপকে ক্ষমা করে দেয়। কারণ আপনার উপরে কোনো দণ্ডের আজ্ঞা নেই। ঈশ্বর আপনাকে দণ্ড দিতে চান না, কারণ আপনি যিশুর মধ্যে রয়েছেন। আর যে কেউ যিশুর মধ্যে রয়েছে তার উপরে কোনো দণ্ডের আজ্ঞা নেই, তার উপরে কোনো শাস্তি নেই। হালেলুয়া। এটা সুযোগ আপনার আমার কাছে। আজকে আমরা শাস্তি থেকে উদ্ধার পেতে পারি, আজকে আমরা শাস্তি থেকে মুক্ত হতে পারি। আপনি জানেন প্রত্যেক দিন কত মানুষ নরকে চলে যাচ্ছে যিশু খ্রিস্টের সুসমাচার ছাড়া, কারণ তারা শুনবার সুযোগ পায়নি, অথবা হয়তো শুনেছে কিন্তু বিশ্বাস করেনি। কোন সার্ভেতে বলা হয়েছে প্রত্যেকটা সেকেন্ডে, প্রতিটা সেকেন্ডে বেশ কয়েকশো লোক মারা যায় এই পৃথিবী থেকে। চিন্তা করতে পারছেন? প্রত্যেকটা সেকেন্ডে কয়েকশো লোক মারা যাচ্ছে পৃথিবী থেকে। কত লোক পৃথিবীতে? কত লোক ভারতবর্ষে রয়েছে? 130 বা 40 কোটি। সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, 7 বিলিয়ন। 700 কোটি সারা পৃথিবীতে। আপনি জানেন 700 কোটি মানুষের মধ্যে প্রত্যেক দিন, প্রত্যেকটা সেকেন্ডে 100 মানুষ মারা যাচ্ছে। হসপিটালে মানুষ মারা যাচ্ছে, বাড়িতে মানুষ মারা যাচ্ছে, রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে লোক মারা যাচ্ছে, বিভিন্ন দুর্ঘটনায় লোক মারা যাচ্ছে, হার্ট অ্যাটাকে লোক মারা যাচ্ছে। প্রতিটা মুহূর্তে আমরা সেকেন্ড গুনছি আর হাজার হাজার লোক মারা যাচ্ছে। বুঝতে পারছেন? যদি তারা যিশুর কথা না শুনে, যদি তারা বিশ্বাস না করে, বা যদি তারা শুনেও যদি যিশুকে গ্রহণ করেনি আর মারা গেছে, তারা কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তারা খ্রিস্টবিহীন অনন্ত জায়গায় চলে যাচ্ছে, যে জায়গা প্রশস্ত, লেখা রয়েছে ধ্বংসের পথ প্রশস্ত, আর সেই পথে তারা ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে যতজন আত্মা এখান থেকে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে যিশুকে না জেনে, তারা কেউ খ্রিস্টতে নেই, কারণ তাদের উপরে দণ্ডের আজ্ঞা রয়েছে। কিন্তু আজকের আমরা প্রিভিলেজ আমি বলতে চাই, চিন্তা করুন, অনেক মানুষ শিক্ষিত হওয়ার পরেও তারা ঈশ্বরকে চেনেনি, তাদের উপরে দণ্ডের আজ্ঞা রয়েছে। অনেক মানুষ আজকের অনেক ইনকাম করার পরে, অনেক টাকার মালিক হওয়ার পরে রাজার মতো তারা থাকে, জমিদারের মতো তারা থাকে, তাদের কোনো অভাব নেই, লাক্সারিয়াস লাইফ লিড করে তারা, কিন্তু তাদের উপরে দণ্ডের আজ্ঞা আছে, কারণ তারা খ্রিস্টকে জানে না, তারা খ্রিস্টের মধ্যে নেই। আর যে খ্রিস্টের মধ্যে নেই তার উপরে দণ্ডের আজ্ঞা রয়েছে। কিন্তু আপনি আমি কত বড় সুযোগ পেয়েছি চিন্তা করুন। যদি আমরা এখানে এসে না পড়তাম, যদি আমরা এখানে না থাকতাম, যদি আমরা অন্য কোথাও জন্মগ্রহণ করতাম, যদি আমরা যিশুর কথা শুনতে না পেতাম, যদি আমরা ঈশ্বর থেকে দূরে থাকতাম, যদি কেউ আমাকে যিশুর বিষয়ে না বলতো, যদি কেউ আমাকে পরিত্রাণের দিকে না নিয়ে যেত, যদি তাহলে আমার উপরেও দণ্ডের আজ্ঞা থাকতো। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, হালেলুয়া, তিনি আমাকে উদ্ধার দিয়েছেন, কারণ আমি যিশুর মধ্যে, যিশু আমার মধ্যে। এটা আমার শক্তিতে নয়, এটা ঈশ্বরের শক্তিতে তিনি আমাকে বেছে নিয়েছেন, আমি শুধু তাকে গ্রহণ করেছি। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, শুধু যিশুকে আমরা একবার যখন গ্রহণ করেছি, আমরা যিশুর মধ্যে আর যিশু আমাদের মধ্যে, কখনো যেন আপনার মধ্যে এই চিন্তা না আসে আপনি যিশুর থেকে দূরে। যিশুর থেকে আপনি দূরে নন, কারণ আপনি যিশুকে গ্রহণ করেছেন।
যদি আপনি আপনার পাপ স্বীকার করেছেন যিশুর কাছে, পাপ স্বীকারের প্রার্থনা যদি করেছেন হৃদয় দিয়ে, সিরিয়াসলি যদি যিশুকে আপনি গ্রহণ করেছেন, তাহলে যিশু আপনার মধ্যে আর আপনি যিশুর মধ্যে। হালেলুয়া। বাইবেলে প্রভু যিশু বলেছেন, আমি এসেছি যেন তারা জীবন পায় আর জীবনের উপচয় পায়। আমি এসেছি যেন তারা বাঁচে। বিশ্বাস আপনাকে বাঁচাতে এসেছেন যিশু খ্রিস্ট। তিনি স্বর্গে ছিলেন, তিনি স্বর্গের ঈশ্বর, সিংহাসন তার, স্বর্গের দূত তার আরাধনা করত। ইয়েস, তিনি আরাধনার যোগ্য। দানিয়েলে লেখা রয়েছে তিনি স্বর্গে আরাধনা পাচ্ছেন। প্রকাশিত বাক্যে লেখা রয়েছে 4 অধ্যায়, সেখানে লেখা রয়েছে 24 জন প্রাচীন অনবরত উপর হয়ে তারা প্রণাম করছে ঈশ্বরের মেষশাবককে, যিনি আরাধনার যোগ্য, যিনি হত হয়েছিলেন এখন জীবিত, তিনি হত হওয়ার আগেও ঈশ্বরের জায়গায় তিনি আরাধনা পেতেন, আর হত হওয়ার পরেও তিনি আরাধনা পাচ্ছেন, কারণ তিনি অনন্ত ঈশ্বর। আর যিশায়াতে লেখা রয়েছে আমাদের জন্য এক পুত্র জন্মগ্রহণ করেছেন, তিনি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা আর শান্তির রাজ। লেখা রয়েছে তার সম্পর্কে, তিনি আশ্চর্য মন্ত্রী, তিনি বিক্রমশালী ঈশ্বর, তার উপরে আর কোনো ঈশ্বর নেই। তিনি সনাতন পিতা, তিনি একমাত্র সনাতন। যারা সনাতন ধর্ম বলে থাকে, যদি সনাতন ধর্ম হয় তাহলে সনাতন ঈশ্বর কি? বাইবেল তার উত্তর দেয়, সনাতন ঈশ্বর হচ্ছেন যীশু খ্রিস্ট। হালেলুয়া। আর তিনি একমাত্র ঈশ্বর, যিনি স্বর্গে আরাধনা নিচ্ছেন। তিনি স্বর্গে আরাধনা নিচ্ছেন কারণ তিনি ঈশ্বর। সেই স্বর্গ ছেড়ে তিনি পৃথিবীতে মানুষ হয়ে এলেন আমাদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে। আর 8 অধ্যায় সেটা লেখা রয়েছে, তিনি পাপার্থক বলি উৎসর্গ করেন আমাদের জন্য, যেন আমাদের পাপকে তিনি হরণ করতে পারেন, যেন আমাদের পাপকে তিনি মুছে দিতে পারেন আর আমাকে নতুন জীবন দিতে পারেন। বিশ্বাসের মধ্যে যাই, সেই যীশু খ্রিস্টতে যারা আছে তারা কোনো দণ্ডের মধ্যে নেই, তারা উদ্ধার পেয়েছে, তারা নতুন জীবন পেয়েছে, তাদের উপরে কোনো শাস্তি নেই। হালেলুয়া। আজকে আপনার উপরে আমার উপরে কোনো শাস্তি নেই। শয়তান অনেক সময় আপনাকে হয়তো বলবে, তুমি ভুল করেছো, তুমি দণ্ড পেতে চলেছো, তুমি ভুল করেছো, তুমি নরকে যেতে চলেছো। না 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 প্রিয় বিশ্বাসী, শয়তান অনেক সময় আমাদেরকে ভুলায়, শয়তান অনেক সময় আমাদেরকে ভুল পথে পরিচালিত করে, শয়তান অনেক সময় আমাদেরকে আমাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করে, বোঝায় যিশুর পথে চলে কি করবি, তোর কোনো লাভ নেই, তুই সুস্থ হবি না, তুই ভালো হতে পারবি না। প্রিয় বিশ্বাসী, যদি আপনি যিশুকে গ্রহণ করেন, আপনি অলরেডি যিশুর মধ্যে রয়েছেন। কেন আপনি চিন্তা করছেন যে আপনাকে নিজের দ্বারা ভালো হতে হবে? আপনি নিজে কখনো ভালো হতে পারবেন না, কারণ যিশু আপনাকে ভালো করবেন। আর আপনি ভালো কারণ যিশু আপনার মধ্যে রয়েছেন, আপনি যিশুর মধ্যে রয়েছেন। হয়তো আপনি ভুল করেছেন এক মুহূর্তের জন্য, কিন্তু সেই ভুলটা আপনাকে পরিচালিত না করুক, বরং খ্রিস্ট স্বয়ং আপনাকে পরিচালিত করুক। হালেলুয়া। আমি বলতে চাই, যে কেউ যিশুর মধ্যে রয়েছে তার উপরে কোনো শাস্তি নেই। কিন্তু প্রশ্ন, আমি কি যিশুর মধ্যে রয়েছি? যিশু কি আমার মধ্যে রয়েছে? আমি কি যিশুর মধ্যে রয়েছি? বাইবেলে লেখা রয়েছে, যদি আমি বাঁচি যিশুর জন্য, যদি মরি যিশুর জন্য। সুতরাং আমাদের বাঁচা, আমাদের মরা যদি যিশুর জন্য হয়, আমরা যিশুর এবং যিশু আমাদের। হালেলুয়া। বিশ্বাসী, এটা বলবার জন্য আপনি আপনার হৃদয়ে সেই দৃঢ় প্রত্যয় রাখুন যে যিশু আপনার এবং আপনি যিশুর। প্রভু যিশু আমাদের, তিনি সবার, তিনি প্রত্যেকে, তিনি সবার জন্য এই পৃথিবীতে এসেছেন। তিনি আপনার ঈশ্বর, তিনি আমার ঈশ্বর, তিনি সবার ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবাসেন। সেই যিশু আজকের আমাদেরকে উদ্ধার দিতে চান, তিনি উদ্ধার দিতে চান, সমস্ত জগৎকে তিনি বাঁচাতে চান। তার আশার দিন খুব সন্নিকট। আপনি জানেন যে এই মাসের মধ্যে, কত মাস থেকে এই মাসের মধ্যে সারা পৃথিবীতে কত প্রাকৃতিক দুর্যোগ হয়েছে আপনি জানেন? কত কত জায়গায় ধ্বংস হয়েছে আপনি জানেন? চারিদিকে ভূমিকম্প, চারিদিকে বন্যা, চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ, চারিদিকে ধ্বংস, আগুন নেমে আসছে, চারিদিকে বন জঙ্গল পুড়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মহামারী হচ্ছে, বিভিন্ন রকম ফ্লু তৈরি হচ্ছে, বিভিন্ন রকম ভাইরাস মানুষের মধ্যে প্রবেশ করছে, হার্ট অ্যাটাক হচ্ছে, সানস্ট্রোক হচ্ছে, বিভিন্ন রকম রোগে মানুষ মারা যাচ্ছে। আপনি জানেন কত কত মানুষ সারা পৃথিবীতে মারা যাচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, একই সঙ্গে যুদ্ধ হচ্ছে। ইসরায়েল দেশের যুদ্ধ শুরু হয়ে গেছে প্রভু যীশু খ্রিস্টের দেশে। আপনি ভাববেন যুদ্ধ হচ্ছে ইসরায়েলে, আমাদের কেন মাথা ব্যথা? এটা যদি অন্য দেশের যুদ্ধ হতো তখনও সময় থাকতো, কিন্তু যখন এটা ইসরায়েলের যুদ্ধ, তখন আমরা বুঝতে পারছি সময় খুবই সন্নিকট।
কারণ অন্য দেশের যুদ্ধ যখন হয় তখন এত মাথা ব্যথা নেই, কারণ তখন সময় এখনো শেষ হয়নি। কিন্তু যখন ইসরায়েলের যুদ্ধ হচ্ছে তার মানে বুঝতে হবে সময় খুব সন্নিকট, কারণ বাইবেলের ভবিষ্যৎবাণী তখন পূর্ণ হচ্ছে। বাইবেলে লেখা রয়েছে যে সমস্ত দেশ আশেপাশে তারা ইসরায়েলকে ঘিরে ধরবে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে এবং ইসরায়েলকে তারা ধ্বংস করার চেষ্টা করবে। ইসরায়েল অনেকাংশ ধ্বংস হয়ে যাবে, লোকদের উপরে তারা অত্যাচার করবে, অনেক মানুষকে তারা হত্যা করবে এবং তারপরে মহাক্লেশ শুরু হবে এবং সেই মহাক্লেশের মধ্য দিয়ে যাবে। আর তখন অ্যান্টিক্রাইস্ট রাজত্ব করবে। কিন্তু যখন ইসরায়েল প্রায় শেষ পর্যায়ে চলে যাবে তারা চিৎকার করে উঠবে মসীহ বলে, মসীহকে তারা ডাকবে, আর তখন খ্রিস্ট স্বর্গ থেকে নেমে আসবেন মসীহ। আর এটাকে বলে দ্বিতীয় আগমন। বাইবেলে লেখা রয়েছে দ্বিতীয় আগমন যিশুর হতে চলেছে, আর দ্বিতীয় আগমন খুব সন্নিকট। বাইবেলে লেখা রয়েছে দ্বিতীয় আগমনে প্রভু যীশু খ্রিস্ট মেঘ রথে করে আসবেন, ঘোড়ার পিঠে চেপে চড়ে, আর তিনি রাজার বেশে আসবেন সমস্ত দেশের সঙ্গে যুদ্ধ করবার জন্য, যারা তার বিরুদ্ধে উঠবে, ইসরায়েলের বিরুদ্ধে। কিন্তু তার আগে মণ্ডলীকে এই পৃথিবী থেকে তুলে নেওয়া হবে, যাকে বলা হয় র্যাপচার। প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই ইসরায়েলের যুদ্ধ হচ্ছে মানে মণ্ডলী উঠে যাওয়ার সময় এসে গেছে। মণ্ডলীকে স্বর্গে তুলে নেওয়া, মণ্ডলীকে স্বর্গে তুলে নেওয়ার মানে কি? মণ্ডলীকে স্বর্গে তুলে নেওয়া হবে মানে যারা যিশুকে বিশ্বাস করে, অর্থাৎ যারা যিশুর মধ্যে আছে, তারা আর পৃথিবীতে থাকবে না। বাইবেলে লেখা রয়েছে চোখের পলকে তারা অদৃশ্য হয়ে যাবে এবং স্বর্গে ঈশ্বরের সঙ্গে মিলিত হবে, যিশুর সঙ্গে। প্রথম থেসলোনিকে 4 অধ্যায়ে লেখা রয়েছে যে শেষ তুরীধ্বনির সঙ্গে প্রভু যীশু খ্রিস্ট মধ্য আকাশে নেমে আসবেন এবং যখন শেষ তুরীধ্বনি বাজবে, প্রধান স্বর্গদূতের শেষ তুরীধ্বনি যখন বাজবে, তখন যারা খ্রিস্টকে মারা গেছে তারা প্রথমে বেঁচে উঠবে। খ্রিস্টতে যারা মারা গেছে তারা প্রথমে, অর্থাৎ যারা মারা গেছে যিশুকে বিশ্বাস করে আর কবরে শুয়ে আছে, তারা আগে উঠবে। মানুষ চোখে দেখতে পাবে না, কিন্তু তাদের ট্রান্সফর্ম বডি অর্থাৎ রূপান্তরিত দেহ, তারা আগে যিশুর সঙ্গে মিলিত হবে মধ্য আকাশে। আর আমরা যারা বেঁচে আছি আমরাও তাদের সঙ্গে, তারপরে তাদের সঙ্গে এক পলকে আমরা ট্রান্সফর্ম হয়ে যাবো, অর্থাৎ রূপান্তরিত। আমাদেরকে আর কেউ দেখতে পাবে না, এক মুহূর্তে আমরা রূপান্তরিত হয়ে যাবো চোখের পলকে। আর স্বর্গে যিশুর সঙ্গে আমরা, মধ্য আকাশে আমরা যিশুর সঙ্গে মিলিত হব। লেখা আছে এইভাবে সতত আমরা তার সঙ্গে থাকবো। দ্বিতীয় আগমনে যখন যিশু ফিরে আসবেন, যখন ইসরায়েলের যুদ্ধ হবে, লেখা রয়েছে যে আমরা তার সঙ্গে আসব। তার মানে কি? যখন ইসরায়েল ধ্বংসের পথে চলে যাবে প্রায় শেষ পর্যায়ে, তখন আমরা খ্রিস্টের সঙ্গে জেরুজালেমে ফিরে আসবো। তার মানে কি? তার আগে আমাদেরকে স্বর্গে তুলে নেওয়া হবে। অর্থাৎ আমি বলতে চাই প্রিয় বিশ্বাসী, র্যাপচার খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর র্যাপচার যে কোনো মুহূর্তে হতে চলেছে। আর সেটা কখন হবে কেউ জানে না, শুধু যীশু খ্রিস্টের বাইবেলে লেখা রয়েছে তিনিও জানেন না, পিতাই জানেন। কারণ পিতা তখন প্রকাশ করবেন আর যিশু আসবেন আমাদেরকে নিতে। মধ্য আকাশে আমরা যিশুর সঙ্গে মিলিত হব, আর এইভাবে চিরকাল আমরা তার সঙ্গে থাকবো। হালেলুয়া। আপনি জানেন যে সেই র্যাপচার আজকে হতে পারে, অথবা কালকে, অথবা এক সপ্তাহ পরে। আমরা কেউ জানি না সেই র্যাপচার কখন হবে, আমরা কেউ জানি না যিশু কখন আসবে। যখন প্রধান স্বর্গদূতের শেষ তুরীধ্বনি বাজবে, তখন অন্য কেউ শুনতে পাবে না, শুধু বিশ্বাসীরা শুনতে পাবে। আপনি আমি যারা যিশুকে বিশ্বাস করি আমরা শুনতে পাবো। যখন র্যাপচার হবে তখন শুধু যারা যিশুর রক্তে সূচি হয়েছে, যিশুকে বিশ্বাস করে, তারাই স্বর্গে উঠবে। যারা বিশ্বাস করেনি তারা পড়ে থাকবে মহাক্লেশের জন্য। আমি বলতে চাই সেটা মহাক্লেশ। ক্লেশ মানে হচ্ছে যাতনা, যাতনা মানে হচ্ছে কষ্ট। তারা পড়ে থাকবে পৃথিবীতে মহাক্লেশের জন্য। আর লেখা রয়েছে যে এক থলে সোনা দিয়েও একটা পাউরুটি কিনতে পারবে না, তখন এত মহাক্লেশ হবে। এক বোতল জলও কিনে খাবার সামর্থ্য তখন থাকবে না, এত মহাক্লেশ হবে। কারণ লেখা রয়েছে দিকে দিকে ভূমিকম্প আর দুর্ভিক্ষ হবে, পুরে ছারখার হয়ে যাবে সমস্ত কিছু, মানুষের খাবার কিছু থাকবে না। লেখা রয়েছে বাইবেলে, প্রকাশিত বাক্যের 6 অধ্যায়ে। আর সেখানে লেখা রয়েছে যে সপ্তদূত একের পর এক ঈশ্বরের ক্রোধের পানপাত্র বা বাটি ঢেলে দিচ্ছে স্বর্গের উপরে। তারপরে ভূমিকম্প হচ্ছে, তারপরে বন্যা হবে, তারপরে দুর্ভিক্ষ হবে, তারপরে মহামারী হবে। লেখা রয়েছে
লেখা রয়েছে পৃথিবীর অনেকাংশে মানুষ হত হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। প্রিয় বিশ্বাসী, প্রকাশিত বাক্যে সেই 6 অধ্যায় আমি মনে করি এখন শুরু হয়ে গেছে। আমি মনে করি স্বর্গদূতরা তাদের ক্রোধের, ঈশ্বরের ক্রোধের পান পাত্র অর্থাৎ বাটি স্বর্গের উপর ঢেলে দিচ্ছেন। আর পৃথিবীতে ভূমিকম্প হচ্ছে, তুরস্কে ভূমিকম্প, শনিবার দিন আফগানিস্তানে ভূমিকম্প। না জানি এরপরে কোথায় ভূমিকম্প হয়, এরপরে কোথায় আগুন লাগবে, এরপরে কোথায় যুদ্ধ হবে, এরপরে কোথায় মহামারী হবে, এরপরে কোথায় বন্যা হবে, আকাশ থেকে আগুন নেমে আসছে। মাঝে মধ্যে হেলস্টর্ম দেখাচ্ছে। হেলস্টর্ম আপনি জানেন, আকাশ থেকে পাথর, আকাশ থেকে পাথর, পাথর বরফের চাই পৃথিবীর উপর এসে পড়ছে। আপনি জানেন বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে। নদীর জল শুকনো হয়ে যাচ্ছে। লেখা রয়েছে ইউফ্রেটিস নদী যখন শুকনো হয়ে যাবে, লেখা রয়েছে যখন ইউফ্রেটিস নদীর জল শুকনো হয়ে যাবে তখন সেখান থেকে একটা স্বর্গদূতকে ছেড়ে দেওয়া হবে, আর সে চারিদিকে গিয়ে নাশ করবে। আমি বলতে চাই এই সমস্ত কিছু মানুষের পাপের জন্য পৃথিবীতে ঘটছে। যত দুর্ভিক্ষ, বন্যা, মারামারি, সমস্ত কিছু মানুষের পাপের জন্য এই সমস্ত কিছু হচ্ছে। লেখা রয়েছে সদম গমোরার পাপ যখন স্বর্গ পর্যন্ত পৌঁছেছিল, ঈশ্বর আর সহ্য করতে পারেননি, কিন্তু ঈশ্বর সুযোগ দিয়েছিলেন মন পরিবর্তনে, তারা মন পরিবর্তন করেনি। আর ঈশ্বর লোককে বলেন, লোক তুমি বেরিয়ে যাও শহর থেকে। স্বর্গের দূত গিয়ে বলেছেন, লোক বেরিয়ে যাও, কারণ ঈশ্বর আজকের এই শহর ধ্বংস করবে। লোক বেরোতে না বেরোতে তারা বেরিয়ে গেছে, আর পিছনে আগুনের বর্ষণ, স্বর্গ থেকে আগুন ঝরে ঝরে পড়ে পুরো দেশ ছাড়ার একটা প্রাণীও সেখানে বাঁচেনি। আমি বলতে চাই পৃথিবীর দশা ঠিক সেরকম হতে চলেছে। প্রভু যীশু খ্রিস্ট বলছেন, ভিতরে লেখা রয়েছে এক সময় ঈশ্বর জল দ্বারা পৃথিবীকে ধ্বংস করেছিলেন, মনে করে রহস্যময়। কিন্তু এই পৃথিবীকে তিনি রেখে দিয়েছেন এরপরে আগুন দ্বারা ধ্বংস করবার জন্য। আগুন ভূমিকম্পের দ্বারা, আগুন যুদ্ধের দ্বারা, আগুন স্বর্গ থেকে আগুন নেমে আসা, পৃথিবী ফেটে যাওয়া, আগুন দ্বারা পৃথিবী ধ্বংস হতে চলেছে। পৃথিবীর অবস্থা খুব শোচনীয় হতে চলেছে। চারিদিকে চারিদিকে মানুষের মধ্যে হাহাকার চলবে। কিন্তু ধন্য ঈশ্বরকে মণ্ডলী এর ভিতর দিয়ে কখনো যাবে না। মণ্ডলীর জন্য তাড়না নয়, মণ্ডলীর জন্য এই কষ্ট নেই, মণ্ডলীর জন্য মহাক্লেশ নেই। হ্যাঁ, আমরা তাড়না পেয়েছি, খ্রিস্ট বিশ্বাসীরা তাড়না পেয়েছে। তাড়না মানে শারীরিক অত্যাচার তারা পেয়েছে, অনেককে মেরে ফেলা হয়েছে, এর পরেও মারা হবে। কিন্তু মণ্ডলী মহাক্লেশের মধ্য দিয়ে যাবে না। তাই মহাক্লেশের সূচনা যদি এখনই দেখা যায়, ভূমিকম্প, যুদ্ধ, বিভিন্ন রকম ভাবে বন্যা, ধ্বংস, এগুলো যদি মহাক্লেশের নিদর্শন হয় যে এরপরে কি হতে চলেছে, তাই বলতে চাই চার্চ খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে স্বর্গে উঠে যেতে চলেছে। হালেলুয়া। আর আপনি আমি অপেক্ষা করছি সেই তুরিধ্বনি শুনবার জন্য, যখন যিশু আসবেন। হয়তো আপনি আমি বিছানায় শুয়ে আছি আর যিশু এসে গেছেন, আমরা শুনতে পেয়েছি। আপনাকে কিছু করতে হবে না, যিশু অটোমেটিক আপনাকে তুলে নেবে, আমরা অটোমেটিক স্বর্গে চলে যাব। সমস্ত কিছু পৃথিবীতে পড়ে থাকবে, এমনকি আমাদের জামা কাপড় পৃথিবীতে পড়ে থাকবে। আমরা রূপান্তরিত হয়ে যাব আর ঈশ্বরের সঙ্গে, যিশুর সঙ্গে মধ্য আকাশে মিলিত হবো, আর এইভাবে সতত তার সঙ্গে থাকবো। হালেলুয়া। আর যদি সেটাই আমাদের ডেস্টিনেশন হয়ে থাকে, সেটাই যদি আমাদের ভবিষ্যৎ, সেটা যদি আমাদের গন্তব্য হয়ে থাকে, তাহলে এখন আমাদেরকে কত বিশ্বাস করতে হবে। হালেলুয়া। আর আসুন আমরা বিশ্বাস করি যিশুকে, কারণ প্রভু যিশু বলেছেন, তুমি চিন্তিত হও না, কারণ আমি তোমার জন্য জায়গা প্রস্তুত করছি। হালেলুয়া। অনন্ত স্বর্গধাম আমি তোমার জন্য তৈরি করছি, কারণ আমি যেখানে থাকবো যেন তোমরাও সেখানে থাকতে পারো। হালেলুয়া। আমি বলতে চাই, তাই আসুন আমরা প্রার্থনা করি। আসুন তাদের জন্য প্রার্থনা করি যারা এখনো মন ফিরায়নি। আসুন তাদের কাছে গিয়ে সুসমাচার প্রচার করি যারা এখনো সুসমাচার শোনেনি। আপনার আমার এটা কর্তব্য যেন তাদেরকে আমরা যিশুর কথা বলতে পারি। হালেলুয়া। তাদেরকে আমরা যেন যিশুর কথা বলতে পারি। প্রভু যিশু আসবার আগে আপনি টার্গেট দিন, আপনি 10 জনকে যিশুর কথা শোনাবেন, আপনি 100 জনকে যিশুর কথা শোনাবেন, আপনার পরিবারকে আপনি বাঁচাবেন, আপনার স্বামীকে আপনি বাঁচাবেন। যদি সে বিশ্বাস না করে, আমি তার জন্য প্রে করব, আমি তাকে বোঝাবো বাইবেল থেকে যিশু আসতে চলেছেন, মন পরিবর্তন করো। একমাত্র তিনি জগতের বিচার করতে চলেছেন। চার্চকে উপরে তুলে নেওয়া হবে, মণ্ডলীকে তুলে নেওয়া হবে, যারা তাকে বিশ্বাস করে তাদেরকে তুলে নেওয়া হবে। আমি বলতে চাই, আপনি যেখানেই থাকুন না কেন, যিশু আপনাকে তুলে নিতে চলেছেন যদি আপনি বিশ্বাসী হয়ে থাকেন। আর সেই জন্য এখানে বলছে যারা যিশুতে আছে
তাদের উপরে কোনো দণ্ডের আজ্ঞা নেই। হালেলুয়া। আমরা ফ্রি, আমরা মুক্ত, আমরা ফ্রি, আমরা মুক্ত, আমরা স্বাধীন, কারণ যিশু আমাদেরকে উদ্ধার করেছেন। তাই আসুন, যদি আমাদের উপরে দণ্ডাজ্ঞা না থাকে, তাহলে আর পাঁচজনকে আমরা শোনাই সেই সুখবর। তুমিও বাঁচতে পারো, তারাও বাঁচতে পারে দণ্ডের আজ্ঞা থেকে, তারাও বাঁচতে পারে বিপদ থেকে, তারাও বাঁচতে পারে মহাক্লেশ থেকে, তারাও বাঁচতে পারে আসন্ন ধ্বংস থেকে, তারাও বাঁচতে পারে শয়তানের হাত থেকে, তারাও বাঁচতে পারে অ্যান্টি ক্রাইস্ট থেকে। হালেলুয়া। যিশুর উপরে বিশ্বাস করে। হালেলুয়া। আমি বলতে চাই, পবিত্র আত্মা খুব জোরের সঙ্গে কাজ করছে বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন শহরে। ছোটরা, বড়রা, বৃদ্ধরা, বয়স্করা দর্শন পাচ্ছে, স্বপ্ন পাচ্ছে। যিশু তাদের সঙ্গে কথা বলছেন। যদি আপনি ইউটিউব খুলেন কিংবা কিছু আপনি ফেসবুক খোলেন, আপনি দেখবেন হয়তো অনেক সময় অনেকে সাক্ষ্য, টেস্টিমনি তারা অনলাইনে দিচ্ছে, টেস্টিমনি, তাদের ড্রিমস, তারা স্বপ্ন পেয়েছে যিশু আসতে চলেছে। আমি অনেকের শুনেছি। হয়তো কয়েকজন মিথ্যে কথা বলেছে, কিন্তু সবাই তো মিথ্যে কথা বলেনি, সবাই সাক্ষ্য তো মিথ্যে নয়। তারা দর্শন পাচ্ছে যিশু খ্রিস্ট আবার আসতে চলেছেন, তারা স্বপ্ন পাচ্ছে যিশু আবার আসতে চলেছেন। মিথ্যে নয় তুমি বিশ্বাসী, সবাই তো মিথ্যে বলবে না। সত্যি যদি যিশু আসতে চলেছেন, তাহলে আমাদেরকে কত সিরিয়াস হতে হবে। আসুন আমরা প্রত্যেকে কাছে সুসমাচার প্রচার করি, আমাদেরকে যিশু যেন পূর্ণ করেন, আমাদেরকে যিশু যেন পূর্ণ করেন, তিনি আমাদেরকে যেন আত্মা দিয়ে পূর্ণ করেন। আমরা যেন সামর্থ্যের সঙ্গে প্রভু যিশুর কথা লোককে গিয়ে বলতে পারি। যদি আমার পাশের বাড়ির লোক এখনো বিশ্বাস করেনি, আমি তাকে গিয়ে বলবো, সে আমাকে গা দিলে আমি বলবো, কারণ সে যদি যিশুকে বিশ্বাস না করে, তার একটা পা অলরেডি নরকে চলে গেছে, সেখান থেকে সে যেন ফিরে আসতে পারে, যিশুর দ্বারা সে যেন রক্ষা পায়। আমার যদি কোনো বন্ধু বাইরে থাকে, আমি তাকে ভালোবাসি, আমি তার সঙ্গে কথা বলি, আমার কাজ তাকে যিশুর কথা শোনানো। যে যিশুকে আমি জেনেছি, আমার কাজ সেই যিশুকে তার কাছে তুলে দেওয়া, যেন সেও যিশুকে গ্রহণ করতে পারে। প্রিয় বিশ্বাসী, যিশুকে লোকে গ্রহণ করবে বলবার দ্বারা। বাইবেলে সেজন্য লেখা, যদি প্রচার আমি না করি, যদি আমরা না বলি, তাহলে লোকে শুনবে কিভাবে? আর যদি তারা না শুনে, তারা বিশ্বাস করবে কিভাবে? এটা হচ্ছে ঈশ্বরের নিয়ম। তারা শুনে যদি বিশ্বাস করে, তবেই তারা উদ্ধার পাবে। হালেলুয়া। তাদেরকে শুনতে হবে সুসমাচার। আপনি বলবেন তাদেরকে, আপনি তাদের কাছে গিয়ে প্রার্থনা করবেন। কখনো মনে করবেন আপনি দুর্বল, আপনি প্রার্থনা করতে পারেন না। কখনো মনে করবেন না আপনাকে কে শক্তি দিয়েছে, কেউ অধিকার দিয়েছে। কেউ অধিকার দেয়নি আপনাকে, কাউকে অধিকার দিতে হবে না। ঈশ্বর স্বয়ং আপনাকে অধিকার দিয়েছে লোকের জন্য প্রার্থনা করবো। হালেলুয়া। আমরা অধিকার দেব না আপনাকে, আমরা কে আপনাকে অধিকার দেব? ঈশ্বর সঙ্গে আপনাকে অধিকার দিয়েছে লোকের জন্য প্রার্থনা করবার। আপনি যদি কারো মাথায় হাত রেখে প্রার্থনা করেন, তারা সুস্থ হবে। আপনি যদি কারো কাছে সুসমাচার প্রচার করেন, তারা উদ্ধার পাবে। কারণ ঈশ্বর আপনাকে অভিষিক্ত করেছেন, ঈশ্বর যতটা আমাদেরকে অভিষিক্ত করেছেন। হালেলুয়া। সেজন্য বলতে চাই, যদি যিশুর মধ্যে থাকা আমরা ফ্রি, যদি যিশুর মধ্যে থাকা আমরা মুক্ত, কোনো ভয় নেই দণ্ডাজ্ঞার, তাহলে কেন সেই যিশুকে আমরা লোকের কাছে তুলে ধরবো না? হালেলুয়া। বিশ্বাসী, আসুন আমরা যিশুকে লোকের কাছে তুলে ধরি। সময় খুব সন্নিকট, একে অপরের বিচার না করি, একে অপরের পিছনে না লাগি, একে অপরকে আমরা ডিস্টার্ব না করি, কিংবা একে অপরের বিরুদ্ধে আমরা কিছু না, কারণ এইসব কিছু করবার সময় শেষ, সময় নেই। আর আমাদেরকে সুসমাচার প্রচার করতে হবে, লোকদেরকে নিয়ে আসতে হবে যিশুর কাছে। হালেলুয়া। যদি আপনি এখনো বিশ্বাসে দুর্বল হয়ে থাকেন, যিশুকে এখনো গ্রহণ করব কি করব না, বিশ্বাস করব কি করব না, আরেকটা পদক্ষেপ, আমি বলতে চাই, সমস্ত কিছু দূর করে দিন, সন্দেহ দূর করে দিন, যিশুকে এই মুহূর্তে স্বীকার করুন, কারণ এটাই সময়। কালকের জন্য অপেক্ষা করবেন না। কে জানে এই রাতেই হয়তো যিশু চলে আসবে। আর একটা সত্য ঘটনা বলতে চাই, যখন যিশু আসবে, তখন অনেকেই কিন্তু পড়ে থাকবে এখানে, অনেক চার্চের লোকরা পড়ে থাকবে, এমনকি অনেক পালকরাও পড়ে থাকবে। অনেকে আমরা চিনতাম, অনেক উঁচু মাপের মানুষ, পালক, ভালো বিশ্বাসী বলে, তাদের মধ্যে হয়তো অনেকে পড়ে থাকবে, কোনো সন্দেহ নেই। কারণ বাইবেলে লেখা রয়েছে, যে কেউ যিশুকে বিশ্বাস গ্রহণ করেছে, এমন অনেকে আছে মণ্ডলীর মধ্যে, তারা এখনো যিশুকে গ্রহণ করেনি, তারা পড়ে থাকবে এই পৃথিবীতে। আমি বলতে চাই, যখন যিশু আসবে, আমরা যারা যিশুকে বিশ্বাস করি, তার রক্তে স্নাত হয়েছি, আমরা যারা যিশুকে গ্রহণ করেছি, আমরা তার সঙ্গে মিলিত হব সেই দিন। আমি জানি না আপনি র্যাপচারের উপরে কোনো মুভি রেখেছেন কিনা, দেখতে পারেন মোবাইলে কিংবা টিভিতে।
আপনি দেখবেন কিভাবে যখন র্যাপচার হচ্ছে, কিভাবে মণ্ডলীর অনেকে পড়ে আছে, কিভাবে একটা বাড়ি থেকে একজন চলে যাচ্ছে, 5 জন পড়ে আছে, 2 জন চলে যাচ্ছে, 3 জন পড়ে আছে, কিংবা 4 জন চলে যাচ্ছে, 1 জন পড়ে আছে। সে বিশ্বাস করেনি যিশুকে, আর সে পড়ে আছে। আমি বলতে চাই, যদি আজকে আপনার স্বামী যিশুকে বিশ্বাস করে, যেদিন র্যাপচার হবে আপনি চলে যাবেন, আপনার স্বামী পড়ে থাকবে। যদি আপনার সন্তান যিশুকে এখন বিশ্বাস করেনি, আপনি চলে যাবেন, আপনার সন্তান পড়ে থাকবে। মহাক্লেশের মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। লেখা রয়েছে সেখানে কোনো অনুগ্রহ নেই। আমরা অনুগ্রহের মধ্যে রয়েছি, কিন্তু মহাক্লেশে কোনো অনুগ্রহ নেই। ঈশ্বর কৃপা করবেন না, মহাক্লেশের মধ্য দিয়ে সবাইকে যেতে হবে। আমি বলতে চাই, যীশু খ্রিস্ট আমাদের সঙ্গে আছেন, তিনি ভালোবাসেন। তাই আজকের সুযোগ রয়েছে তাদেরকে সুসমাচার দেওয়ার, তাদেরকে বলবার যিশুকে বিশ্বাস করো, অনন্ত জীবন পাবে, যেন তোমাকে পড়ে থাকতে না হয়। হালেলুয়া, হালেলুয়া। ইসরায়েল কাউন্টার অ্যাটাক করছে। ইসরায়েল যখন কাউন্টার অ্যাটাক করবে, তার মানে সারা পৃথিবীতে যুদ্ধ বাঁধতে চলেছে। ঈশ্বরের সন্তানদের বিরুদ্ধে যে দেশগুলো, ইরাক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান, ইসরায়েলের বিরুদ্ধে তারা সর্বদাই শত্রু। মুসলিম কান্ট্রি, অবশ্য মুসলিমরা খ্রিস্টানদেরও শত্রু সর্বদাই। যতটা না অন্য ধর্মের লোকরা খ্রিস্টানদের উপর অত্যাচার করে বা জিহুদীদের উপরে, তার থেকে বেশি মুসলিমরা অত্যাচার করেছে। কিন্তু প্রভু যিশু তাদের উপরে করুণা করেন, এবং অনেক মুসলিমরা প্রভু যিশুকে জানতে পারছে। দর্শকরা, আপনি জানেন না হয়তো, ইরাক, ইরান, আফগানিস্তান এইসব জায়গায় বাইবেল পড়ার কোনো অ্যালাউ নেই, অনুমতি নেই। কেন? কারণ তারা কেউ খ্রিস্টান হতে পারবে না। তারা যিশুকে বিশ্বাস করে, যিশুকে বিশ্বাস করে তাদেরকে গলায় কেটে দেওয়া হবে, না হলে তাদেরকে গুলি করে মারা হবে। এই অত্যাচার মণ্ডলীর উপরে চলছে, এটা নতুন কিছু নয়, এটা অনেক আগে থেকেই চলছে, এতে কোনো সারপ্রাইজ হওয়ার কিছু নেই। কিন্তু সর্বদাই এই মুসলিম কান্ট্রিগুলো জিহুদীদের বিরুদ্ধেও। আপনি জানেন ইসরায়েল দেশ মাঝখানে, আর তার চারিদিকে সমস্ত মুসলিম দেশ, প্রত্যেকটা মুসলিম দেশ এবং প্রত্যেকটা মুসলিম লোক ইসরায়েলের বিরুদ্ধে। যখন ইসরায়েল পাল্টা আক্রমণ করছে, কাউন্টার অ্যাটাক করছে, তখন সমস্ত মুসলিম দেশগুলো একসঙ্গে জোটবদ্ধ হয়েছে ইসরায়েলকে দাবিয়ে দেওয়ার জন্য। কিন্তু ইসরায়েল সহজে ছাড়বো না। আপনি জানেন পৃথিবীর সব থেকে ইন্টেলিজেন্সরা ইসরায়েলের, জিহুদি, এবং ওদেরকে হারানো খুব কঠিন। ইসরায়েল শেষ পর্যন্ত তার কাউন্টার অ্যাটাক করবে, যুদ্ধ করে যাবে, কিন্তু শেষে সারা পৃথিবী ইসরায়েলের বিরুদ্ধে হয়ে যাবে। এখন আমেরিকা ইসরায়েলের সাপোর্টে, ভারত বলছে আমরাও ইসরায়েলের সাপোর্টে, কিন্তু হয়তো এমন সময় আসবে যখন এই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে হয়ে যাবে, লেখা রয়েছে। আর তখন ইসরায়েলকে সম্পূর্ণ নাশ করে দেওয়া হবে। ইসরায়েলের সমস্ত ঘর বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু ভেঙে দেওয়া হবে, তাদেরকে বন্দী বানানো হবে, মহিলাদেরকে অত্যাচার, রেপ করে দেওয়া হবে, এবং যারা বেঁচে থাকবে তারা মসিহের কাছে কাঁদবে, মসিহ আমাদেরকে বাঁচাও। আর তখনই মেঘ রথে করে যীশু খ্রিস্ট নেমে আসবে, আর আমরাও যীশুর সঙ্গে আসবো। আমি বলতে চাই, সেই সময় যদি আজকে থেকে, আমি বলতে চাই সেই সময় যদি আজকে থেকে নিয়ে আর 1 বছর, আমি বলতে চাই সেই সময় যদি আজকে থেকে আর 1 বছর হয়, তাহলে চিন্তা করুন র্যাপচার কখন হতে চলেছে। সেই সময়টা যদি আজকে থেকে আর 2 বছর হয়, তাহলে চিন্তা করুন র্যাপচার কখন হতে চলেছে। প্রিয় বিশ্বাসী, আমি বলতে চাই যে র্যাপচার হতে চলেছে, আমাদের প্রত্যেককে যিশুর সঙ্গে যেতে হবে। আপনি আমি যেন যিশুর সঙ্গে যেতে পারি। আসুন আমরা নিজেদেরকে প্রস্তুতি নিই। 7 বছরের মহাক্লেশে যেন আমাদের দিয়ে আমাদেরকে যেতে না হয়, যখন অ্যান্টিক্রাইস্ট তার ছাপ আমাদেরকে জোর করে দেবে, আর আমাদেরকে স্বীকার করতে হবে যে আমরা যিশুকে ঘৃণা করি। ওপেনলি যিশুকে গালি দিতে হবে, ওপেনলি বাইবেল ছিঁড়তে হবে। আর এই সমস্ত কিছু এখনো হচ্ছে, বলতে চাই অ্যান্টিক্রাইস্ট, অর্থাৎ খ্রিস্টের বিরুদ্ধে যে, তাকে বলে অ্যান্টিক্রিস্ট, যে ক্রাইস্ট, সে কাজ করছে। তাই আপনি আমি যেন সর্বদাই প্রস্তুত থাকি যিশুকে গ্রহণ করবার এবং যিশুকে লোকের কাছে তুলে ধরবার। মণ্ডলী আজকে প্রার্থনা করছে বলে পৃথিবীতে শান্তি রয়েছে। কেন মহাক্লেশ হবে? কারণ পৃথিবীতে মণ্ডলী থাকবে না। মণ্ডলী যতদিন আছে, চার্চ যতদিন আছে পৃথিবীর বুকে, পবিত্র আত্মা, ততদিন পর্যন্ত শান্তি আছে পৃথিবীতে। আপনি জানেন শান্তির সন্তানরা কারা? শান্তির যে সন্তান এই পৃথিবীতে, তারা শান্তি রেখে দিয়েছে।
মণ্ডলী, পবিত্র আত্মা দ্বারা যারা প্রার্থনা করছে তাদের দ্বারা, যখন তারা থাকবে না সেজন্য পৃথিবীতে শান্তি থাকবে না, অনুগ্রহ থাকবে না, পবিত্রতা থাকবে না বলে অনুগ্রহ আর থাকবে না, কেউ অনুগ্রহ করবে না। তখন দেখা যাচ্ছে যে শেষ পর্যন্ত স্থির থাকবে সে পরিত্রাণ পাবে। যদি 100 জন থাকে তার মধ্যে একজন স্থির থাকা কঠিন রয়েছে। 100 জনের মধ্যে একজন স্থির থাকবে কিনা সেই সম্পর্কেও সন্দেহ আছে, হয়তো না। তাই এখনো সুযোগ রয়েছে, অনুগ্রহ, যে কেউ বিশ্বাস করবে সে উদ্ধার পাবে। শুধু বিশ্বাস, প্রভু যিশু আমি বিশ্বাস করি তোমাকে, আমার পাপ ক্ষমা করো, আমি তোমাকে গ্রহণ করছি, তুমি একমাত্র ঈশ্বর, সে উদ্ধার পাবে। হালেলুয়া। এত বড় সুযোগ ঈশ্বর আমাদেরকে দিয়েছে, কিন্তু এই সুযোগ থাকবে না। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করে।